নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে পনিরের একটি সিম্পল রেসিপি দেখাবো। সিম্পল হলেও টেস্ট কিন্তু অসাধারণ হয়। খুবই সহজে আপনাদের যেদিন নিরামিষ বাড়িতে হবে সেই দিনই কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। সম্পূর্ণ নিরামিষ এই পনিরের রেসিপি বানানোর জন্য কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি পনির। প্রায় এখানে 250 গ্রাম পরিমাণে পনির আছে। এই পনিরটাকে আমি কেটে নেব পিস পিস করে। আপনাদের ইচ্ছে মতো আপনারা এটাকে পিস করে কাটতে পারেন। আমি এইভাবে চৌকো শেপে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা পনির কিন্তু চৌকো শেপে আমি কেটে নিয়েছি। এবার একটি মশলা রেডি করার জন্য মশলাটাকে ভিজিয়ে রাখবো। তার জন্য কয়েকটা হাফ কাজু, সঙ্গে কিছুটা চালমগজ এবং কিছুটা কিশমিশ। এখানে কাজু এবং কিশমিশ প্রায় সম পরিমাণে নিয়েছি এবং চালমগজ এখানে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে নিয়ে এটাকে কিছুটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো। চাইলে গরম জল দিয়ে ভিজাতে পারেন বা ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন, তবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মশলাটা কিন্তু খুবই মিহি এবং খুবই ক্রিমি হবে। এখন মশলাটা রেডি করে নিয়েছি। এবার আমি কিছু কাটাকুটি আছে সেগুলো করে নেব। যেমন এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। ক্যাপসিকামটা একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার পনিরের মধ্যে কিছু মশলা দিয়ে দিতে হবে, যেমন লবণ, হলুদ এবং গুঁড়ো লঙ্কা। এই তিনটি একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে পনিরটাকে ভেজে নিতে হবে। এইভাবে পনিরটাকে ভাজলে পনিরের কালারটা খুব সুন্দর আসবে আর ভাজার সময়ও খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। পনির এখন মাখানো হয়ে গেছে। এবার আমি পনিরটাকে সাইডে রেখে দিচ্ছি এবং একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো সাদা তেল। খুব বেশি পরিমাণ নয়, প্রায় 2 টেবিল স্পুন সাদা তেল একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে ভাজার সময় খুবই লো আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু যেহেতু মশলা এবং হলুদের গুঁড়ো লাগানো আছে সেহেতু এটা পুড়ে যেতে পারে। তাই অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পনিরগুলোকে। এই রান্নাটি খুবই সুস্বাদু হয় এবং খুবই সিম্পলভাবে বানানো যায়। একদম সাদা গ্রেভি হতে থাকে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে একবার আপনারা পনির বানিয়ে দেখুন। আশা করি আপনাদের পনিরের রেসিপি ভালো লাগবে। যারা পনির খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি চেটেপুটে খাবে। এখন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। তবে তার আগে একটা মশলা রেডি করে নেব। যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম বাদাম, চালমগজ এবং এখানে দিয়েছিলাম কিশমিশ, এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। চাইলে এখানে হালকা বা অল্প আদাও দিতে পারেন, তবে আমি এখানে আদাটা দিইনি। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে পনিরগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন পনিরে লঙ্কা এবং হলুদ মাখিয়ে রাখার জন্য খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বাটার, অর্থাৎ 1 টেবিল স্পুন পরিমাণে বাটার দিচ্ছি। এই রান্নাতে অল্প বাটার দিলে টেস্ট কিন্তু খুবই অপূর্ব হয়। এই রেসিপিটি ফ্রাইড রাইস কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। অল্প গোটা গরম মশলা দিয়ে এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা দেওয়ার পরে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তবে এদিকে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। যেহেতু কাজু বাদাম আছে সেহেতু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে স্লো করে এটিকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে মশলাটা যখন খুব গাঢ় হয়ে গেল, আমি কিছুটা মশলার বাটি ধোয়া জল এখানে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষানো হতে থাক, আর বাকি যে মশলার বাটি ধোয়া জল আছে তার মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। এখানে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব এবং মিশিয়ে নেব খুব ভালো করে। এই মিশ্রণটা জলের সঙ্গে মিশিয়ে নিলে এটা কড়াইতে দেওয়ার পরে পুড়ে যায় না এবং টেস্টেও কিন্তু একটু ভালো হয়। এখন আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি আগে যে মশলাটা কষাছিলাম তার উপরেই। এবার আবারও খুব ভালো করে কিছুক্ষণ ধরে মশলাগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত বাকি মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা খুব ভালো করে কষে গিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি পনির এবং জল অ্যাড করে দেবো। রান্নাটা খুবই কম সময় হয়ে যায় এবং খেতেও কিন্তু অপূর্ব হয়।
মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। অবশ্যই কিন্তু বারবার ধরে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে না লেগে যায়। যেহেতু বাদাম দেওয়া আছে তাই বারবারই বলছি, নিচে লেগে যেতে পারে, তাই বারবার কিন্তু মশলাগুলোকে এইভাবে নাড়িচাড়ে নিতে হবে। মশলাটাকে কষানোর পর যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। ক্যাপসিকামটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এই 1 থেকে 2 সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে নিলেই ক্যাপসিকামটাও কিন্তু রান্না হয়ে যায়। আর ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি থাকলে খেতে কিন্তু ভালোই লাগে। এরপরে যখন পনিরের সঙ্গে আরও কিছুক্ষণ ফুটবে তখন কিন্তু ক্যাপসিকামটা আরও একটু সেদ্ধ হবে। তাই এখানে বেশি সময় ওয়েস্ট না করে এবার আমি এই মশলার মধ্যে জল অ্যাড করব এবং সঙ্গে দিয়ে দেবো পনির। এই মশলাটা এখন ভালোভাবে কষানো হয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। পনিরের সঙ্গে পনিরের যে তেল সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, তবে খুব হালকা হাতে মেশাতে হবে, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দেব। যেরকম গ্রেভি খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, তাই এখানে প্রায় ওই 1 কাপ মতো জল দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই 1 থেকে 2 মিনিট এটাকে ফুটতে দেবো। 1 থেকে 2 মিনিট ফুটে গেলেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। চাইলে একদম শেষে অল্প গরম মশলা অ্যাড করতে পারেন, তবে আমি এখানে গরম মশলা দিচ্ছি না, কারণ অলরেডি সবার প্রথমে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। এবার আমি এটাকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ওই 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠলেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। যেহেতু পনির আগে থেকেই ভাজা ছিল, আর পনির আমরা কাঁচাই খেয়ে থাকি অনেক সময়, সেই জন্য এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তবে যদি এখানে আলু দিয়ে থাকেন তাহলে একটু আলুটাকে সবার আগে ভেজে নেবেন, তাহলে কিন্তু আলুটাও আগে সেদ্ধ হয়ে যাবে এবং রান্না করতে খুব বেশি টাইম লাগবে না। এখন রান্নাটা সম্পূর্ণ রেডি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।